রাজধানীর ভাসানটেকে সন্ধ্যায় হবে বিএনপির নির্বাচনী সমাবেশ, এতে যোগ দেবেন তারেক রহমান। আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, সন্ধ্যায় তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে সমাবেশ স্থলে। এখন কি অবস্থা, প্রস্তুতি কেমন চলছে? নিরাপত্তার ব্যবস্থাটিও নিশ্চয়ই অনেক জোরদার রাখা হয়েছে, সব মিলিয়ে বলবেন। তারেক রহমানের আজকে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা করবেন, যেটি ভাসানটেক যে আসনে যেখানে তিনি নির্বাচনী প্রচারণা করবেন এটি তার নিজস্ব আসন, ঢাকা 17 আসন। এর আগে গতকাল তিনি টানা প্রায় 16 ঘন্টা নির্বাচনী প্রচারণা করেছেন এবং সেটি ভোর সাড়ে চারটায় গতকাল ভোর 4:30টায় সেটি শেষ হয়েছে। আর আজকে দ্বিতীয় দিনের প্রচারণা তিনি ঢাকায় প্রচারণা করবেন। আমরা যদি দেখাই, এটি দুপুর 12টায় হওয়ার কথা ছিল, এই প্রোগ্রামটি 2টায় হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি ঢাকায় ফিরতে দেরি করেছেন গতকাল, সেহেতু আজকে এই প্রোগ্রামটা তিনি কিছুটা পিছিয়ে সন্ধ্যা 6টায় শুরু করবেন বলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে। আর এখানে তিনি যেহেতু নিজেই প্রার্থী, এখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাবেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন গতকাল সিলেট এবং সিলেট সহ মোট 7টি জেলায়, সেগুলো তিনি পুনর্ব্যক্ত করবেন বলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবং এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের একজন প্রার্থী রয়েছেন। তিনি সার্বিকভাবে ঢাকায় আজকেই প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এটি আনুষ্ঠানিকভাবে ঢাকায় প্রথম তার নির্বাচনী প্রচারণা শুরু হবে, যেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাবেন। এবং এখানে অন্য যে প্রার্থীরা আছেন বিএনপির পক্ষ থেকে ঢাকার আশেপাশে, তারাও এখানে থাকার কথা রয়েছে এবং একই সাথে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাও এখানে থাকবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর এই সমাবেশ উপলক্ষে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সন্ধ্যা 6টায় তারেক রহমান আসার পর এটি কতক্ষণ নাগাদ চলে সেটি তার উপর নির্ভর করে সন্ধ্যার পরে নিরাপত্তা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জি জি, মাসুদুর রহমান, ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরে আসবো আবার আপনার কাছে।